এত ইয়ে করে না। সাবধানে, আমাদের চা পড়বে। বিস্কুট বিস্কুট। গুড মর্নিং বলে দাও নানু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে তার পরের দিন, রাত্রিবেলা কোনো ব্লগ করিনি। তাড়াতাড়ি করে খেয়েটে ইয়ান তোর বাবাকে শোয়াতে দিলো। এসছি এখন মন্দিরে, এই পরিষ্কারের এই যে ছোটোটাও এসছে আমাকে হেল্প করে দিচ্ছে। কালকে অর্ধেক কাজ মানে সব ইয়ে করে গেছিলাম, পরিষ্কার টরিষ্কার করে গেছিলাম। তো জানতাম এই সকালবেলা আবার এত সব থাকবে, অনেক হয়ে যাবে, ওর জন্য রাত্রিবেলা যতটা পেরেছি একটু করে ঠরে দিয়ে গেছি। এই সকালবেলা আবার এসছি, এসে যে এটাকেও নিয়ে এসছি সঙ্গে, দুজন মিলে করছি সব কিছু। তারপর তুমি চাকরি পাবে বা পড়াশোনার জন্য তুমি যাবে বাইরে, তারপরে তুমি চাকরি করবে সুন্দর একটা, খুব ভালো। আমার বন্ধুরা পাবে সুন্দর সুন্দর চাকরি। আমি করতে বলবো, চাকরি সবাইকে করতেই হবে। সবাইকে করতে হবে, ঠিক আছে। তুমি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। দাদু পটিতে গিয়ে করে নে, করবি? তাহলে আমি এখানে ধুয়ে নিলাম। যেতেই হবে পটি, না গেলে হবে না। এখন একটু ওয়েট করে জানা, একটু ওয়েট করে, আমি এটা করে নি। হ্যাঁ, অনেক জোর পেয়েছি কি? ওয়েট করতে পারবি? কি হবে? ওয়েট করে কি হবে? বাসন আছে, এগুলো ভালো করে মেজে পেজে রেখে দেবো। এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুকানোর জন্য রেখেছি। আর একবার লাস্ট মুছে নেবো, মুছে টুছে। আর এই দেখো কি করছে জঙ্গলের মধ্যে। মোটামুটি পুরো কাজ হয়ে গেছে, একদম পরিষ্কার করে দিয়েছি। এবার বাইরেটা পরিষ্কার করব, তারপরে ঠাকুরের ফুল টুল আছে এগুলো সব ফেলে যাবো স্নানে, তাই না? অন্নপূর্ণা মন্দিরে যাবে, দিদির বাড়ি যাবে, এগুলো সব পরিষ্কার করা বাকি আছে। এগুলো পরিষ্কার করে তারপর যাবো ওপরে। এই জাস্ট বেরিয়েছি, যাচ্ছি আজকে একটু শপিং এ, সোদপুরের দিকে যাব হয়তো। মাদেরকেও বলেছি রেডি হতে একসাথে। আর রোদ্দুরটাও দেখো, মারাত্মক রোদ। পড়ে যাবি কিন্তু, লেগে ঠেকে যাবে, প্রচুর রোদ চারিদিকে, রোদ চমচম করছে। আমি আর ছেলে যাচ্ছি এখন রোদ্দুরের মধ্যে। চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না এখন আবার কতক্ষণ গিয়ে দাঁড়াতে হবে, ম্যাজিক তো পাওয়া যায় না ঠিকঠাক টাইমে আজকাল, প্রচণ্ড গিয়ে কথা হচ্ছে। হলো আমি এসছি 4:30, এখন বাজে প্রায় 5:15 যে বেরাবে এখন। চলো।
বোন নিয়ে হাঁটছে এখন ইয়ানকে, ওর ঘুম পেয়ে গেছে, দুপুরে ঘুমায়নি। প্রাইমারি স্কুলটা আছে না, চিকেনটাও কিনে নিয়েছিলাম, খেয়ে ভাবছি একটু ঢুকবো মলে। কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে, আমরা সালোয়ারও কিনেছি, ওখানে আর ভিডিও করতে পারিনি। চলে এসছি, দেখি ইয়ানের জন্য কিছু জিনিস খুঁজছি, যদি পেয়ে যায় ফুল স্লিভ জামা এটা তো খুবই ভালো, ওইগুলো নিয়ে নেবো। তো চলে এসছি, দেখা যাক কিছু পছন্দ হয় কি না। বাবা আমাকে ওখান দিয়ে পেয়ে গেছিলাম একটা ফুল প্যান্ট আর ফুল শার্ট কিনেছি ননর জন্য। আমরা যেখানে যাচ্ছি হয়তো ঠান্ডা হতে পারে, আমাদের জন্য তো ঠিক আছে, কিন্তু ও তো বাচ্চা, ও ঠান্ডা লেগে যেতে পারে, তাই একটা নিয়ে নিয়েছি। তো আমরা অটোও পেয়ে গেছি, অটো পেয়ে শানু গেছিলো একটু বন্ধুদের সাথে দেখা করতে, তো আমি বাড়িতেই যাব, ওখান দিয়েও এসে আমাকে নিয়ে যাবে। মার বাড়িতে তো গেলাম, দেখছি বিসর্জন হচ্ছে চারিদিকে, ওখান দিয়ে আবার শানু এসেছিলো আমাকে নিতে। এইটা হচ্ছে তার পরের দিন, ইয়ানের ফ্রেন্ডের বার্থডে ছিল, স্কুলের ফ্রেন্ডের, তো ওখানেই গেছিলাম আমরা রেডি হয়ে। সারাদিন আর করতে পারিনি, শরীরটা ঠিকঠাক লাগছিল না ওর জন্য। তো এই দেখো সবাই মিলে বসে এইগুলো করছিল, আমরা তো বাইরে বসেছিলাম। দেখছি ওর ফ্রেন্ড ফ্রিজ থেকে কেক নিয়ে এসছে, নিয়ে সেই চারজন ছোটো ছোটোগুলো বসে বসে সবাই মিলে খাচ্ছে কেক। ওরা তো ভালোই এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছি ইয়ান কেমন নাচানাচি করছে। এবার ওটা কৃতিশা, ওগুলো বাচ্চা একসাথে হলে হ্যান্ডেল কেকটা সামনে রেখেছি, সবাই মিলে হামলে করছে কখন কেকটা কাটতে হবে আর সবাই থাকে। তার আগে নিয়ে খেয়ে নিচ্ছে, অনেকটা দাঁড়িয়েছে, এবার সবাই মিলে কেকটা কিনে হবে। তাতে আমি যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, তাও মানে একটু হোমওয়ার্ক ছিল স্কুলের, এগুলো সব কমপ্লিট নিয়ে তারপর সেদিনকে খুবই লেট করে প্রায় 7টা নাগাদ উঠেছে। তো আমিও আর ডাকিনি ওকে, ওর বার্থডে কেকটা চলছে, কেকটাও খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। তখন হয়তো অনেকটাই টাইম হয়ে গেছিলো, প্রায় 10টার কাছাকাছি, আর আমিও গেছি হয়তো 8:30 পৌনে 9টায় ওদের বাড়িতে পৌঁছেছিলাম, লেট করেই গেছিলাম একটু। খেয়ে এবারে বসবো খেতে, খেয়ে ঠেয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে বেরাতে হবে। উঠে পড়েছি টোটোতে, দাদা এসে আমাদের ছেড়ে দিয়েছিল, টোটোতে উঠিয়ে দিয়েছিল। এবার যাবো, গিয়ে ইয়ানকে একটু খাওয়াবো। তো কেক খেয়েছে, তেমন একটা পেট